আজকে আমি তোমাদের সাথে পনিরের একটা দারুণ রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু রুটি, পরোটা, কুলচা যাই বলো না কেন সব কিছুর সাথে এটা দারুণভাবে জমে যাবে। তো চলো দেখে নিই এটা কীভাবে কি বানাচ্ছি। বেশ কিছুটা এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করে নিচ্ছি। সব পনির আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি প্রথমেই টক দই, তারতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু দিয়েছি কসুরি মেথি। এবার সব মশলাগুলোকে একসাথে করে এটা ভালো করে ফেটিয়ে নেব। মানে দইটা ফেটাতে হবে, তো দইয়ের সাথে মশলাগুলোকেও একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসে এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তাতে দিয়েছি 2 চামচ মতন ভরে ভরে বেসন দিয়ে একটু বেসনটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু অবশ্যই এখানে কম রাখতে হবে, নইলে বেসন কিন্তু পুড়ে লাল হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়েছি 1 বাটি মতন কুচনো পেঁয়াজ। আর বেসন দিলে তেলে কিন্তু এরকম ফেনা হয়েই থাকে। এবার পেঁয়াজগুলোকে একটু হালকা করে নরম করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়েছি কুচনো টমেটো। 1 বাটি মতো টমেটো এখানে আমি দিয়েছি। টমেটো আর পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়েছি 1 চামচ মতন রসুন বাটা আর দিয়েছি 1 চামচ মতন লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার সব ভালো করে কষিয়ে নিয়ে ওই যে আগে মশলাটা তৈরি করে রেখেছিলাম দইয়ের সাথে, সেই মশলাটা দিয়ে এবার কষিয়ে নেব। দইয়ের মশলাটা দেওয়ার পর দইয়ের যে বাটিটা সেটা ধুয়ে জলটা এখানে একটু দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয়। দেখতেই পাচ্ছ বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেব। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়েছি গ্রেট করা পনির দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে পুরো পনিরটার সাথে ঝোলটা মিশে যায়। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটা কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। এবার কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ পনিরটা কিন্তু ঝোলের সাথে বেশ একটা মিশে গেছে আর শুকনো একটা ব্যাপার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দেখো উপরে কিন্তু বেশ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু রান্না মোটামুটি আমাদের কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে নিয়েছি একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এটাকে একটু শুকনো করে নিতে হবে সামান্য একটু। এবার সার্ভ করার বেলা। এবার বাটিতে দিয়ে তাতে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি উপরে। এটা বাটারটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের রেডি হয়ে গেছে এটা পনির ভুর্জি বা পনির ভুজিয়া। এটা অবশ্যই তোমরা বাড়িতে বানাবে, খুবই সোজা। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থেকো।